তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখছো সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো হঠাৎ করে একদিন বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হওয়া, তো বের হয়েছে তো কিছু তো খেতে হবেই। এখানে এসে পোড়া রুটি আর চা খেয়েছি, তো তোমাদের সেই ভিডিওটা দেখাচ্ছি। এখানে যে দেখ পরিবেশটা কত সুন্দর, খোলামেলা পরিবেশ, খুব ভালো লেগেছিল এখানে এসে চা খেয়ে। তো বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম এবং এটা ওটা দেখাচ্ছিলাম। এখানে অনেকগুলো এরকম মাঠ তৈরি করা হয়েছে খেলার জন্য। এখানে টাকা দিয়ে অবশ্যই খেলতে হয়, এভাবে তার খেলতে দেবে না। তো ওদেরকে নিয়ে যাচ্ছিলাম একটু পার্কের দিকে, দেখে ওদের কোনো কিছু তো উঠাতে পারি কিনা, বাচ্চারা রাইটে উঠতে চাচ্ছিল, তো সেদিকে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলাম। আর আশেপাশের দোকানগুলো দেখছিলাম, এখানে সব ধরনের ফাস্টফুড আইটেম আছে। তোমরা এখানে আশেপাশে যারা থাকো, যারা এই জায়গাটা এখনো চিনো নাই, তারা অবশ্যই এখানে এসে ঘুরে যেও, তোমাদের অনেক ভালো লাগবে। বাচ্চারা খেলনা দেখছিল, আর খেলনা দেখে তো জানে বাচ্চাদের অবস্থা কি হয়। তো ওদের খেলনা না কিনে দিয়ে পারি নাই, অবশ্যই খেলনা কিনে দিতে হয়েছে। আর এই স্থানটি হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি 10 পাইক এলাকা, তোমরাও আসতে পারো এখানে। তো এখানে আচার গুলো দেখে আমার যা অবস্থা, কিন্তু ডায়েটে আছি, আচার তো খাওয়া যাবে না, তাই আচার খাইনি। ডায়েট করলে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখানে শুক্রবার তো পা ফেলারও জায়গা থাকে না, আর এখন দেখো কি নিরিবিলি পরিবেশ হয়ে আছে, তাই হাঁটতেও ভালো লাগছে। তো হাঁটতে হাঁটতে রাইডের খুব কাছে এসে পড়েছি। তো ওদেরকে নিয়ে সে পার্কে ঢুকছিলাম, এটা উঠাতে পারি কিনা। এই যে এটা হচ্ছে আরেকটা পার্ক, ওরা এখানে আরো কয়েকবার এসেছিল, ওদেরকে এই পার্কে নিয়ে গেছি। বেশিরভাগই আমার এই পার্কে যাওয়া হয়, এখানে ওদের অনেক রাইডে উঠাই, কিন্তু আমার ছেলেটা আবার রাইডে অনেক ভয় পায়, ও কোনো ধরনের রাইডই খেলতে পারে না, অনেক ভয় পায়। আমার মেয়েটার জন্য এখানে আসা হয়, মেয়েটা অনেক পাগলামি করে এখানে আসার জন্য, মাঝে সাঝে বাচ্চাদেরকে নিয়ে আসি আর কি। তো এই পার্কটা, পাশের পার্কটাই আমি ঢুকেছি, ঢুকে দেখার চেষ্টা করছি ওনাদের কোনো কিছু মানে রাইড উঠানো যায় কিনা, কিন্তু ওনারা অনেক দাম চাইছে, তাই আর ওদেরকে উঠাই নাই। যেহেতু মানুষ কম ছিল, তারা একটু দাম বেশি চাইছে, তাই আর কি উঠাই নাই বাচ্চাদের। তো ওদেরকে বুঝাইছি যে চলো তোমাদের অন্য কিছু খাওয়াবো, তো ওরা পরে মানছে। তো আমার ছেলে মেয়ে দুজনেই একটু পার্কটা ঘুরছিল, ঘুরে ঘুরে দেখছিল বাবার সাথে। ওদেরকে নিয়ে আমার আসা হয় খুব কম এদিকে, কারণ আমার 3 জন ছেলে মেয়ে, ওদেরকে নিয়ে আসাটা অনেক ঝামেলার হয়ে যায়। একবার তো আমার ছেলেটাকে হারায় ফেলছিলাম এই মেলায়, কপাল ভালো জ্বরে খুঁজে পাইছি, তো এই জন্যই খুব বাহিরে ওদেরকে কম নিয়ে আসা হয়। কিন্তু আমরা 2 জন একসাথে এই 3 জন বাচ্চাকে সামলাতে পারি না বাহিরে গেলে, আর ভিড়ের এসব জায়গা থেকে তো অ্যাভয়েড করি। তো ওরা নাকি আলু ভাজা খাবে, ওদের আলু ভাজা কিনে দিলাম, আলু ভাজা পেয়ে আমার বাচ্চারা অনেক খুশি। তো ওদেরকে এখন বাসায় নিয়ে যাব। তো এই হচ্ছে আমার ছোট ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।